একজন আপনারা ইতিমধ্যে পরিচয় পেয়েছেন, আমাদের দাদা দিলীপ দা। দিলীপ দার অনেক পরিচয়। উনি পেশায় একজন ভাস্কুলার সার্জন, সে কথা সত্যি, কিন্তু বিএম এর উনি একজন প্রতিষ্ঠাতা সদস্য 1981 সালে, এবং সেই থেকে শুরু করে বিএম এর অনেক অনেক অনুষ্ঠান উনি পরিচালনা করেছেন। প্রতি বছর ঈদের অনুষ্ঠানই বলেন কিংবা পুজোর অনুষ্ঠানই বলেন, উনি এখনো করেন, এখনো প্রতি বছর একটি করে নাটক পরিচালনা করেন। কিন্তু ওনার যে একটা বড় পরিচয়, সেটা মনে হয় আমাদের সবার জানা দরকার, যে আপনারা যদি দেখে থাকেন, দিলীপ দা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা সেন্সেশন। দিলীপ দা তার ভাস্কুলার সার্জারি বাদ দিয়ে উনি কিন্তু রিজেনারেটিভ মেডিসিনের যে একটা 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 অন্যরকম দিন, একটা হলিস্টিক দিক উনি নিজেকে নিয়োজিত করেছেন, এবং আমার মনে হয় এটা জানা দরকার, আমাদের সব ডাক্তাররা ওনার কাছ থেকে শোনা দরকার। আমি আজকে, আমাদের সময় বেশি নেই, তারপর দাদাকে বলবো যে দাদা, আপনি একজন খুব ব্যস্ত ভাস্কুলার সার্জন ছিলেন, আপনি চমৎকার আবৃত্তি করেন, নাটক করেন, গান গান, সেই থেকে কিন্তু আপনি একটা সম্পূর্ণ নতুন জগতে মানে ঢুকেছেন। আমি দেখি আপনি যোগার অনুষ্ঠান করছেন, আপনি কিভাবে ভালো থাকা যায় মানসিক কিংবা শারীরিকভাবে সে সম্পর্কে সবাইকে জানাচ্ছেন। আমি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের এখানে আমরা যারা আছি, আমাদের একটু বলুন যে আপনার এই পরিবর্তন কেন হলো এবং তার থেকে আমাদের কি শেখার আছে। হ্যাঁ, আমার পরিচয় তো আপনারা সবাই দিলেন, তো আমিও একটু দিয়ে রাখলাম। আমরা K25, আমরা ঠিক বাংলাদেশ হওয়ার সময় আমাদের গ্রাজুয়েশন, আর আমরা তখন সবাই দেশ থেকে পালিয়ে চলে এসেছি আমেরিকাতে। তখন ডাক্তারদের আসা মানা ছিল, আমরা সবাই কেউই ডাক্তার হিসেবে আসতে পারিনি, আমরা সবাই ব্যবসায়ী বা ছাত্র ভাবে এসে। যাই হোক, আমাদের প্রায় 50 বছর হতে চলবে দেশে। আমার জীবনের একটা পরিবর্তন এসছে। আমার জীবনের যে পরিবর্তন এসছে সেটা আমি একটু পরে বলছি, যে তার আগে যেটা আতিক আমাকে বারে বারে বললো, ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আর ওর পেশেন্টের সঙ্গে, এবং যে এই যে মনের সঙ্গে আমাদের শরীরের যে সম্পর্ক, এবং এটা নিয়ে আমার আমার নিজের অভিজ্ঞতা, আমার নিজের গবেষণার ব্যাপারে আমি একটু বলার চেষ্টা করছি। যে আমরা যোগ চিকিৎসার উপর আমি বই লিখেছি, যোগ চিকিৎসার উপরে আমি নিজে করি, এবং যোগ চিকিৎসার সাথে আমাদের এই আধুনিক যে আমাদের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, কি করে আমাদের সংযোগ করা যায়, সেটা আমি বহু রকম বাংলাদেশে আমি এখন অনেক রকম প্রোগ্রাম করি। বাংলাদেশে আমার একটা বিরাট ফলোয়ার হয়ে গেছে এখন। তো শুধু দুটো অল্প কথা আমি যেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই যে একটা যোগ একটা আমাদের খুব প্রচলিত একটা বাংলা শব্দ। চিন্তা করে দেখেন, আপনারা যখন চিন্তা করবেন তখন ভাববেন কি সুন্দরভাবে আমাদের বাংলা ভাষা এটা পরিচয় হয়ে আছে। আমার সঙ্গে কারোর সঙ্গে যখন পরিচয় হলো, আমি একটু কথাবার্তা বললাম, আমার যখন মনের মিল হলো, প্রথম কথাটাই আমরা কি বলি, আতিক আমার সঙ্গে যোগাযোগ রেখো। আতিকের সঙ্গে আমি যোগাযোগ রাখছি, আমার মনের মিল আছে আমার সঙ্গে আতিকে, বা সবার সঙ্গে আমার মনের মিল আছে। স্কুলে যখন গিয়েছি, স্কুলের শিক্ষক শিক্ষিকা বাবা মা বলতেন কি, এই মনোযোগ দিয়ে পড়ো। তো যোগটা কি? যোগটা হচ্ছে আমাদের শরীর মনের একটা সংযোগ। আর এই যোগ চিকিৎসা আমরা যেটা বলি, আমরা ডাক্তার হিসেবে আমরা কিভাবে এটাকে দেখছি, যে যোগ হচ্ছে একটা দর্শন। এই দর্শনটাকে বলা হয় যোগসূত্র। 196টা সূত্র, তার 193টা হচ্ছে মনস্থির। এর একটা অভ্যাস, এই অভ্যাসটাকে বলে অষ্ট অঙ্গ। 8টা অঙ্গ আছে, একে বলে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণ, সমাধি। এবং এই যে অভ্যাস, সেই অভ্যাসের আউটকামটা হচ্ছে রিল্যাক্সেশন রেসপন্স and activation of parasympathetic tone. Very important concept. এই যে parasympathetic tone, আমরা যেটা ডাক্তারিতে আমরা বলি এখন যে calm and digest। চিন্তা করে দেখবেন, এই আতিকের সঙ্গে আমার এই জন্য কথা হয় যে পুরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আমাদের from mouth to the anal canal, whole supplied by parasympathetic nerve. When I have a fear, আমার যখন একটা স্ট্রেসফুল হয়, আমার মুখ ড্রাই হয়ে যায়, আর আমরা যখন প্যারাসিম্প্যাথেটিক মোডে থাকে আমার তখন সালাইভা আসে। সো রিল্যাক্সেশন রেসপন্স,
অ্যাক্টিভেশন অফ প্যারাসিম্প্যাথেটিক টোন, আর এটা কিভাবে আমাদের কাজ করে আমাদের শরীর আর মনে। প্রথম হচ্ছে, আপনি যদি এই অভ্যাসটা করতে থাকেন, এবং এটার অভ্যাসটা সাধারণত আমরা এটাকে বলি দিনচর্চা, এটা আমাদের দিনের একটা অভ্যাস সকালে উঠে। আর এটা আমাদের তো এই মানে আমাদের উপমহাদেশে এই আমাদের গুরু শিষ্য পরম্পরা কত হাজার বছর ধরে এসছে, তো আমরাও জানি না, হয়তো আমরা বলি সিন্ধু সিন্ধু সভ্যতা থেকে এসছে, সেটা এখন পাকিস্তানে, সেটা মহেঞ্জোদারো হরপ্পা, যেটাই হোক, এই এই অভ্যাসে প্রথম আমাদের ব্রেইনে যে এরিয়াতে অ্যাক্টিভেশন হয় সেটা হচ্ছে লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমটা হচ্ছে আমাদের বিয়ন্ড আওয়ার দি সেন্সরি এন্ড মোটর কর্টেক্স। এই লিম্বিক সিস্টেমে দুটো নিউক্লিয়াই আছে, এটা অ্যামাগডেলিয়া এন্ড হিপোক্যাম্পাস। অ্যামাগডেলিয়া রেসপন্স টু ফিয়ার, হিপোক্যাম্পাস রেসপন্স টু মেমোরি। Limbic system sends your neurotransmitter, primary neurotransmitter which connects your body and mind, যেটা আমরা সাইকিয়াট্রিতে আমরা ইউজ করি, আপনাদের সাইকিয়াট্রিস্ট আছেন, হচ্ছে আমাদের প্রাইমারি হচ্ছে ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন এন্ড এন্ডরফিন, আমরা জেনারেলি বলি ডোজ। এই neurotransmitter then sends a signal to your hypothalamus. Why? Hypothalamus homeostatic. Then hypothalamus sends a signal to the autonomic nervous system. They activate your parasympathetic tone and shift from sympathetic to parasympathetic. দেখুন আমাদের সিম্প্যাথেটিক টোনটা কি হয়, সিম্প্যাথেটিকটা হচ্ছে ফ্লাইট এন্ড ফ্লাইট রেসপন্স। আমরা জঙ্গলে ছিলাম, আমাদের বাঘ আসতো, পশু আসতো, আমরা কি, এটা সার্ভাইভাল রেসপন্স। হার্ট রেট গোজ আপ, ব্লাড প্রেশার গোজ আপ, রেসপিরেটরি রেট গোজ আপ, blood sugar goes high up, muscle contracts. So either you can fight or flight. So, but a relaxation response is completely opposite. It's totally shifting from sympathetic to parasympathetic tone. Finally, hypothalamus also signal to your pituitary gland, pituitary adrenal axis, then corrects all of our hormonal imbalances. It's called altered hormonal homeostasis. So the pathwayটাকে বলা হয় psychoneuroendocrinology. This is a very common term. It is coming up in all the medical professions now. Or another term is a psychoneuroimmunology. দেখুন আমি এটা নিয়ে বহু আমি গবেষণা করেছি, নিজের উপরেও করেছি। কারণটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আমাদের যে এখন নন কমিউনিকেবল ডিজিজ NCD, which is killing us, it's a primary is a metabolic syndrome, and the root cause of metabolic syndrome is a stress. আর স্ট্রেস তো কিছুই না, স্ট্রেসটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ ইউর সিম্প্যাথেটিক টোন। আমি যদি প্যারাসিম্প্যাথেটিক টোনটা করি, আচ্ছা দেখুন আমার এই নন কমিউনিকেবল ডিজিজ যেটাতে আমরা সবাই মারা যাচ্ছি, আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে 20 বছর আগে, কিন্তু আমরা বলি রিস্ক ফ্যাক্টর, এখন তো কোনো রিস্ক ফ্যাক্টর নেই। এই যে আমার যে স্ট্রেস, যে আমার সিম্প্যাথেটিক ওভারড্রাইভ, আমার প্রথম একটা হরমোনাল আউটপুট হচ্ছে which is cortisol, and the function of the cortisol হচ্ছে যে বড় একটা কাজ হচ্ছে to transfer your glucose to your fat for your future. It is called thriftogen hypothesis. Thriftogen hypothesis starts in your omental fat. এই যে আমাদের ভুঁড়ি, এই যে আমরা প্রথমেই বলি ট্রাঙ্কাল ওবেসিটি, ট্রাঙ্কাল ওবেসিটি ইজ দ্য রুট কজ all of our demise today. এই intra abdominal যে omental fat, it acts like almost like endocrine gland. It secretes adiponectin, pro-inflammatory molecule. It starts your diabetes, hypertension, atherosclerotic heart disease, and dyslipidemia. Primary dyslipidemia আমাদের হচ্ছে high triglyceride and low HDL. So now today there is no thing called risk factor. This is all called metabolic syndrome. আজকে ভুঁড়ি হয়েছে, কালকে হার্ট ডিজিজ হবে, আজকে হার্ট ডিজিজ হয়েছে, কালকে হাইপারটেনশন হবে, আজকে হাইপারটেনশন হয়েছে, কালকে ডায়াবেটিস হবে। এখন ধরুন আমার ব্যাপারে যে দুটো কথা আমি বলতে চাই, আমি যদি তাড়াতাড়ি শেষ করতে চাই, কারণ আপনারা বহু লোকে আছেন, আমার তো দুটো প্রশ্ন আমি উত্তরও দিতে পারি। যে আমি এদেশে এসেছি, আমরা যেমন আমরা যাকে বলি
যে আমাদের যত আমরা বলি আমাদের অসুখ হয়েছে, দিস ইজ অসুখ, বাংলা থেকে সুন্দর সুন্দর কথা, অসুখ হয়েছে। অসুখটা কি? অসুখ, আমার সুখ চলে গেছে। সুখের বাংলা ডেফিনেশন হচ্ছে অপ্রবাসী, অঋণী, দিন শেষে শাকাহারী। অপ্রবাসী, আমি যখনই গ্রাম থেকে শহরে এলাম আমার অসুখ শুরু হলো। আমি যখনই ঢাকা থেকে বাংলাদেশ থেকে আমি আমেরিকায় এলাম আমার অসুখ শুরু হলো। আমি এখন প্রবাসী। অঋণী, ঋণীটা কিন্তু আমার এই শুধু মানে এই ধনরত্নের ঋণ না। আমাদের ঋণ হচ্ছে যে আমাদের যে সমাজের যে ব্যবস্থা, আমাদের যে নিজেদের যে মনোভাব। আমার সঙ্গে মামুনের কথা হয় বা আমার সঙ্গে মামুনের তো দেখা হয়, কিন্তু এদেশে আমি ঘর বন্দি, আমরা বলি 4 ওয়াল সিনড্রোম। আমার যে ঋণ, আমার যে পারিবারিক ঋণ, সামাজিক ঋণ, এর জন্য আমার অসুখ, আমার সুখ চলে গেল। আর দিন শেষে শাকাহারী মানে হচ্ছে, দিন শেষে শাকাহারী ঠিক না, মানে অল্প হাড়ি। আমরা খাই বেশি, আমরা প্রচন্ড খাই। আমরা যদি কম খেতে পারি, আমরা দেখিয়েছি যে ফাস্টিং, এই যে আমাদের যে রোজা যখন করি, আমরা রোজার সময় দেখবেন আপনারা যদি প্রপারলি রোজা করেন, আপনাদের all metabolic syndrome gets corrected, the blood sugar gets corrected, আমরা এগুলো সমস্ত স্টাডি করে দেখেছি। আচ্ছা, যাই হোক, যেটা আমার আলটিমেট বক্তব্য সেটা হচ্ছে এই যে সুখটা যখন আসবে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনে, তখন আমাদের দুটো জিনিস হয়। একটা হচ্ছে রোগের চিকিৎসা, দ্বিতীয়টা হচ্ছে স্বাস্থ্য রক্ষা। এই স্বাস্থ্য রক্ষাটা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। স্বাস্থ্যটা কোথায় দেখুন, আবার একটা সুন্দর বাংলা ভাষা, স্বাস্থ্য। স্বাস্থ্য কথাটার উৎপত্তি কোথায়? স্বাস্থ্যটা হচ্ছে স্থির। মানে হচ্ছে আমি নিজে, আমার সেলফ, আমার বডি মাইন্ড, আমার মন এবং শরীর যখন স্থির থাকে তখন হচ্ছে আমার স্বাস্থ্য। তো শরীরটাকে আমরা কি করে স্থির রাখি? এই যে ধীরে ধীরে বসে আছি, এই যে ধরুন আমরা যখন প্রথম যেগুলো আমরা শেখাই শরীরকে স্থির, আমরা বলি এটা স্থিরম সুখম আসনম। আপনি যখন আমি যখন বসে আছি, মেরুদণ্ড অচল, মনস্থির। আমি একটা চেয়ারে বসেছি, এটা বল নিলিং স্টুল, আমার স্পাইন স্ট্রেট। আমি যখনই মেরুদণ্ড সোজা করে বসবো, মেরুদণ্ড সোজা করে হাঁটবো, আমার মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি আসে। মেরুদণ্ড, শির দ্বারা, কি সুন্দর সুন্দর বাংলা নাম এগুলো। এই আমি যখন এটা আমি করতে পারি, তখন আমি ধীরে ধীরে দেখি, যখন আমি সারাদিন এভাবে আমি বসার চেষ্টা করি, আমি এভাবে গাড়ি চালাই, আমি এভাবে আমি খাবার চেষ্টা করি, আমি সবসময় আমার মেরুদণ্ডটা সোজা রাখি। আর আপনারা দেখবেন, আপনারা তো ডাক্তার, অবজারভেশন কত ভালো। একজন 80 বছর 90 বছরের লোক যদি ভালো থাকে স্বাস্থ্য, সবসময় দেখবেন ওনার একদম স্ট্রেট স্পাইন। এটা কুঁজো হয়ে লোক বেশি দিন কেউ বাঁচে না। তারপর যেটা আমাদের মনের সঙ্গে যে সংযোগ, সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, আমরা বলি ব্রিদিং, এবং এটা প্র্যাকটিস থেকে বলে আমরা প্রাণায়াম। প্রাণ কি জিনিস আমরা কিন্তু এই পশ্চিমী চিকিৎসা শাস্ত্রে আমরা এখনো বুঝতে পারি না। আমরা এটাকে বলি ব্রিদিং, কিন্তু এই যোগ শাস্ত্রে কিন্তু প্রাণের ব্যাপারে প্রচন্ড ভাবে বাবা ব্যাখ্যা করা আছে। প্রাণ কি জিনিস, আমরা কথা বলি বাবা প্রাণটা বেরিয়ে গেল, প্রাণটা বেরিয়ে গেল। আর আমরা বলি কি যেন, এই যে একটা লোক যখন চলে যায়, তখন কি বলি, পেশেন্ট এক্সপায়ার, মিন লাস্ট ব্রেথ কেম আউট। সো লাং হচ্ছে কি, দেখুন, when the patient dies, the lung stops, then the heart stops, then the brain stops, then the cellular function stops. So if you're able to breathe, যে লাংটা কি হচ্ছে, আমাদের লাংয়ের একটা চিন্তা করে দেখেন, একটা vital capacity is about 4.5 liter, and we only breathe only 0.5 liter. Tidal volume is only 0.5 liter. You learn how to breathe out. Breathing out longer than breathing in. When you breathe out longer, breathing out is exhalation, parasympathetic, breathing in is sympathetic. Throughout the whole day we practice. Then আমি এগুলো করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আতিক বলছিল আমার এখন আমি এখন আসছে সারা পৃথিবীতে, আমার নিজেকে কত করে বলবো, এতে মুকুল চলে এসছে, মুকুল জানে, আমার সারা পৃথিবীর সমস্ত সবচেয়ে বড়
যোগের I got a Doctor of Letters, D.Litt, which is above PhD. I have a D.Litt in therapeutic yoga. I was the president for International Association of Yoga Therapists for 5 years. আমি ডাক্তারদেরকে শেখাই continuing medical education, integrating yoga therapy in Western medicine. আমার এই বইটা আমি যেটা পাবলিশ করেছি, বইটার নাম হচ্ছে Yoga Therapy, Ayurveda and Western Medicine, a Healthy Convergence. তার মধ্যে যেটা সুন্দর করে আমি যেটা দেখি সেটা হচ্ছে আমি একটা ছবি দিয়েছি অ্যালবার্ট আইনস্টাইন আর রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যালবার্ট আইনস্টাইনকে আমি বলেছি উনি হচ্ছে সায়েন্টিস্ট, তিনি হচ্ছে ফিলসফার, এবং ভেতরে সুন্দর করে লিখে দিয়েছি যে when science meets a philosophy is 21st century medicine. So আমি বেশি সময় নিতে চাই না, আমি এখানে বন্ধ করতে চাই। শুধু আপনাদেরকে বলার এটা হচ্ছে যে integrative medicine is going to be the 21st century medicine, no question about it. ইন্টিগ্রেশনটা কি? ইন্টিগ্রেশনটা হচ্ছে wisdom of traditional system of healing. আমাদের ট্রেডিশনাল সিস্টেম অফ হিলিং এতদিন হাজার হাজার বছর ধরে চলে এসছে, নিশ্চয়ই ওর কিছু গুণগান আছে। উইথ দ্য সায়েন্স অফ মডার্ন মেডিসিন, আমাদের মডার্ন মেডিসিন ইজ ভেরি ভেরি অ্যাডভান্স, ওয়েল অ্যাডভান্স, আমরা নিজেরা ওয়েল ট্রেন। সো দি উইজডম অফ ট্রেডিশনাল সিস্টেম অফ হিলিং উইথ দ্য সায়েন্স অফ মডার্ন মেডিসিন ইজ গোয়িং টু বি দ্য 21st century medicine. আবার যেটা বলা সেটা হচ্ছে যোগা থেরাপি ইজ এ relaxation response, activation of parasympathetic tone, psycholimbic system, hypothalamus, pituitary adrenal axis. Shifting from sympathetic to parasympathetic tone, correcting the sympathetic overdrive of our stress, and overall correcting our non-communicable diseases. Thank you for your time. অনেক ধন্যবাদ দাদা, অনেক কিছু শুনলাম এবং জানলাম। ভবিষ্যতে আপনাকে নিয়ে একটা সেশন করব আমরা। Anytime. অনেক